মালিহা অমিয়াকে নিয়ে আমি আর আপনাদের ভাইয়া আবার চলে এলাম আমাদের এই পছন্দের জায়গাটায়। এখানে আমরা কি কি মজার মজার খাবার ট্রাই করেছিলাম, কি কি করেছিলাম তা নিয়ে থাকবে বেসিক্যালি আমার আজকের এই ছোট্ট মিনি ব্লগটায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তুমি আমি থেকে আমি অনন্যা আপনাদের সাথে চলে আসলাম আমার নতুন এই ব্লগটায়। আমরা এখন যাচ্ছিলাম ক্যান্টনমেন্টে মালিহাদেরকে পিক করার জন্য। দিন অফ ডে ছিল এবং রাস্তাঘাটের জ্যামটা একটু কমই ছিল, মোটামুটি ফাঁকাই ছিল। তো ক্যান্টনমেন্টে বলতে বলতে ঢুকেও গেলাম। এই জায়গাটায় আমাদের প্রায় যাওয়া হয়, যার জন্য আমাদের এই জায়গাটা একটা সময় কাটাতে খুবই ভালো লাগে। তো ভাবলাম যে ওদেরকে আজকে কেননা নিয়ে যাই, একটু ভালো একটা সময়ও কাটবে, আমরা মজার মজার খাবারও খাবো। ফাইনালি ওদের বাসার কাছে থেকে আমরা ওদেরকে পিক করে নেই। সামাইরা সবসময় কোথাও গেলে আমার সাথে বসতে চায়, ও অ্যাকচুয়ালি আমাকে খুব বেশি লাইক করে। গাড়িতে বসে মালিহা ওর একটা ভিডিও ক্লিপ নিচ্ছিল, এদিকে অমিয়া তার দুলাভাইয়ের সাথে খুব মজা করছিল। দেখতে দেখতে আমরা প্রায় 300 ফিটের কাছাকাছিও চলে এলাম। এখানে অমিয়া মালিহার একটু ভিডিও ক্লিপ নিচ্ছিল আর ও এখানে একটু ঢং করছিল। আমরা এই 5 জন স্পেশালি একসাথে যখন বের হই আমরা অনেক মজা করি, অনেক কথা বলি, অনেক গল্প করি। আমাদের দিনটা আসলেই খুব ভালো যায়, কারণ আমরা একে অপরের সাথে অনেকটা ফ্রিলি আমরা সময়টা পার করি। এই তো আমরা 300 ফিট চলে এসেছি। আমরা প্রথমে এখানে মিষ্টির দোকানের অপোজিটে এসে থামি। এখানে কুকুর ছানাটার দিকে আমার চোখ পড়ে, ও কি সুন্দর এখানে খেলছিল দেখুন। পরে আমরা এখানে মিষ্টি ট্রাই করার জন্য চলে আসি। আপনাদেরকে আমার একটা সিক্রেট বলি, আমি কিন্তু মিষ্টি লাভার। আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি, শুধু মিষ্টিই না, আমি মিষ্টি জাতীয় সকল কিছু খেতে খুবই পছন্দ করি। এত রকমের বাহারি মিষ্টি দেখে আমি তো লিটারালি কনফিউজড হয়ে যাই যে আমি কি খাবো এখান থেকে। প্রথমে দেখলে কিন্তু আমার লোভ একবারই মানে না, মিষ্টি আমি খুব বেশি পছন্দ করি। প্রথমে আমরা এখানে রসমালাই নিয়েছিলাম 1 বাটি করে করে সবার জন্য। রসমালাইগুলো খুবই মজার ছিল। আমি যখন মিষ্টিগুলো এত ফ্রেশ ছিল আর এত মজা লেগেছিল, পরে আমরা এখান থেকে দুইজনই ছানা নিয়ে নিয়েছিলাম বাসার জন্য। মিষ্টি খেয়ে আমরা একটু গাড়িটাকে সামনে নিয়ে একটু ভিতরের দিকে চলে আসি। এখানে দেখুন আপনাদের ভাইয়া ওয়াল ধরে হাঁটছিল। এই জায়গাটায় আসলে আসলেই অনেক ভালো লাগে, কারণ গ্রামীণের একটা ছোঁয়া এখানে পাওয়া যায়, গাছগাছালি আছে, একটু নিরিবিলি এলাকা। আর সেদিনের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, বৃষ্টি আসবে আসবে এরকম একটা ভাব ছিল। আমরা এখানে সবাই একটু ফান করছিলাম। এখন আমরা চলে এসেছিলাম মেন জায়গায়, এই লেকটার পারে। আমি এখানে দোল খাচ্ছিলাম। এখানেই আমরা বেসিক্যালি খাওয়া দাওয়াটা করবো। আজকের ওয়েদারটা একদমই চমৎকার, দেখুন এত সুন্দর ওয়েদার। আর এই ওয়েদারের মধ্যে বাহিরে কিন্তু ঘোরার মজাই আলাদা, তাও যদি আবার হয় নদী অথবা লেকের পারে, তাহলে তো আর কোনো কথাই নেই। এখানে অমিয়াকে মালিহা কিছু ভিডিও ক্লিপ নিয়ে দিচ্ছিল। আর তাছাড়া এই জায়গাটা সম্পর্কে আপনাদেরকে নতুন করে আর বলার কিছু নেই, কারণ আপনারা তো জানেনই আমার এই জায়গাটা প্রায়ই আসা হয়। আমার যখনই মনটা ভালো করার হয় বা একটু মাইন্ড রিফ্রেশমেন্ট করতে হয়, তখনই আমি এখানে চলে আসি। খোলা আকাশটাকে দেখা যায় একদম লেকের পাড়ে বসে, পানির কাছে বসে। এখানে অমিয়াও একটু দোল খাচ্ছিল, ওর একটু ক্লিপ আমি নিয়েছি। সবচেয়ে বেশি এনজয় করে সামাইরা মামুনি, ও তো একদমই খুবই মজা পাচ্ছিল দোল খেতে। আর তাছাড়া এখানকার খাবারের আইটেমের মধ্যে কাবাবগুলো আমার খুবই ফেভারিট, লাইক তান্দুরি, মালাই, চিকেন টিক্কা। আসলে বেসিক্যালি এখানে আসা হয় এবং এখানে ফাঁকে একটু খাওয়া দাওয়াটাও হয়। আর তাছাড়া এখানে চিকেনের পাশাপাশি সি ফুডটাও কিন্তু খুবই মজা, বিশেষ করে ক্র্যাব ফ্রাইটা কিন্তু খুবই মজা লাগে আমার কাছে এখানকার। আমরা খাবার অর্ডার করে এখানে বাদাম খাচ্ছিলাম। খাবারগুলো হওয়ার আগ পর্যন্ত পেটে তো কিছু খাবার দিতে হবে, তার জন্য। অন্যদিকে তারা আমাদের খাবারের সবকিছু প্রিপারেশন নিয়ে এখন জাস্ট ওরা ভাজছে। এখানে আমরা চিকেন তান্দুরি, মালাই চিকেন এবং চিকেন টিক্কা আর হারিয়ালি কাবাবের স্টিকটা অর্ডার করে দিয়েছিলাম এখান থেকে। আমি চিকেন তান্দুরিটা নিয়েছিলাম, এটা আমি এখানে ট্রাই করছিলাম। আর এইটা আপনাদের সবার কাছে খুবই মজা লাগবে, এটা আমি আপনাদেরকে 100-এ 100 বলতে পারি। খাওয়া দাওয়ার ফাঁকেই হঠাৎ করে হালকা হালকা চিরি বৃষ্টি শুরু হয়ে যায়, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি খাবারটাকে ফিনিশ করে তাড়াতাড়ি আমরা বাসায় আসার জন্য প্রিপারেশন নিয়ে নিই। এবং গাড়িতে হালকা হালকা বৃষ্টির ছোঁয়া তো আপনারা দেখতেই পাচ্ছেন, তবে বৃষ্টি কিন্তু ওরকম না, কিন্তু হালকা হালকা চিটা পড়ছিল। তবে বলতে পারি যেই গরম পড়েছিল সেই গরমে একটু হালকা বৃষ্টি যে হয়েছে, একটু মোটামুটি ওয়েদারটা ভালোই লেগেছে। যদিও বাতাস ছিল কিন্তু গরম ওরকম একটা কম ছিল না। আমার ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণে আল্লাহ হাফেজ।